এবারের শুক্রবারটা আমাদের একটু অন্যরকম কেটেছে। আমার হাসব্যান্ড ছিল অফিসের কাজে বিজি, তাকে অন্য শহরে যেতে হয়েছিল। তাই সকাল থেকেই আমি আর সিজদা বলা যায় একেবারেই একা। আর এইরকম একাকী সকালগুলোতে আমি একটু হেলদি ব্রেকফাস্ট করার ট্রাই করি। মানে কার্ব ফ্রি ব্রেকফাস্ট আমি মোট ৫ দিন খাই, যাতে ডাল বা সবজি থাকে, একটা ডিম থাকে আর থাকে চা। চা খেতে, খেতে চারপাশ দেখতে, দেখতে মনে হচ্ছিল আমরা মেয়েরা কত সহজেই এই ৪ দেয়ালটাকে আপন করে নিয়ে একই রুটিনে বারবার চলেও কি শান্তি পাই, তাই না? যাকগে সে সমস্ত কথা। এটা হলো আমার মেয়ে উঠে যাওয়ার পরবর্তী সময়। এই সময় অলরেডি আমার আর মেয়ের গোসল হয়ে গিয়েছে, রান্নাবান্না কমপ্লিট, অন্যান্য কাজ কমপ্লিট। গোসলের পর আমি সিজদাকে প্রতিদিনই যেকোনো একটা ফ্রুট দেই। আর ওকে অন্যান্য ফ্রুটসের পাশাপাশি পেয়ারাও আমি দিয়ে থাকি, মানে দেশি ফ্রুটস আরকি। তো এগুলো খেতে, খেতে চলে গিয়েছিলাম আমরা বেলকনিতে। একে তো রোদ পোহাবো, সেই সাথে একটা পার্সেল আসার কথা ছিল, সিজদার ড্রেস, যেটা কিনা আমার নানা-নানি ওকে দিচ্ছে। বাট যেহেতু আম্মু এখন নেই, বলেছিলাম আমার নানি অসুস্থ, নানির সাথে অন্য জায়গায় আছে, তাই পরে আমরাই এটা রিসিভ করেছি। আর যেহেতু একাকী একটা দুপুর, তাই ভাবলাম যে খিচুড়িটাই রান্না করি, অন্য কিছু রান্না করব না। আর খিচুড়ির সাথে করব না বলেও সাইড ডিশ এত কিছু হয়ে গিয়েছে। এরপর সিজদাকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম। সিজদাকে নিয়ে এটাই আমার পার্কে যাওয়ার ফার্স্ট এক্সপেরিয়েন্স, যা কিনা একা, একা আমি গিয়েছি। সাধারণত এরকম হয় না। আসলে শুক্রবার হলেই মেয়েটা ছটফট শুরু করে দেয়, তাই যেতে বাধ্যই ছিলাম। বাসায় ফেরার পর যখন হাসব্যান্ড এসেছে, তখন এরকম ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছিলাম। আমাদের এলাকায় কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে। কোথায় কী অবস্থা ঠিক জানি না আমি, বাট এখানে প্রচুর ঠান্ডা। তো কফি খেতে, খেতে আমরা মুভি দেখছিলাম। এটা হলো টাইগার 3 মুভি, যা কিনা প্রায় সবাই দেখে ফেলেছে বেশ কয়েক বছর আগের, বাট আমাদের দেখা হয়নি, তাই এটাই দেখছিলাম। আর টাইগার সিরিজের সাথে আমাদের একটা ইমোশন কাজ করে, তাই পুরনো হলেও দেখেছি।